আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান শিল্প ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রশাসন শাখা 1 বাংলাদেশ সচিবালয় ঢাকা, এখানে স্মারক নম্বর দেওয়া রয়েছে এবং তারিখও দেওয়া রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়েই। দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন। শিল্প ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তি পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে পদের নাম ও শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। দেখুন সর্বমোট পদের সংখ্যা রয়েছে 3210টি। এখানে পদের নামও দেওয়া রয়েছে। দেখুন সহকারী কালচারাল অফিসার, এটি 10তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 450টি। এরপর হচ্ছে উচ্চমান সহকারী, এখানে সর্বমোট পদের সংখ্যা ফাঁকা রয়েছে 510টি। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের চাকরি। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1120টি। এরপর রয়েছে সাংস্কৃতিক প্রদর্শক ও গাইড, যেখানে 380টি শূন্যপদ রয়েছে, এটি 16তম গ্রেডের চাকরি। এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক, এখানে সর্বমোট 750টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ শিল্প ও সাংস্কৃতিক মন্ত্রণালয় 3210টি শূন্যপদে 5 ক্যাটাগরিতে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কে আবেদনের সুযোগ দিবেন। বাংলাদেশের সময়সীমাটি দেখুন ভালো করে। 6 জুলাই 2026 সকাল 10 ঘটিকা হইতে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শেষ হবে 7 আগস্ট 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে। দেখুন 6 জুলাই 2026 তারিখ হিসেব করে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনাকে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই দুইটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ছবি স্বাক্ষর ও আবেদনপত্র প্রার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ সব 223 টাকা লাগবে এবং 5 নম্বর পদের জন্য 112 টাকা মাত্র, যেটা আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। এবং বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ আরও বলেছেন, আবেদনের নিয়ম, জেলা কোটা, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে নিয়মিত মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z বিস্তারিত তথ্য। সচিব নিয়োগ কমিটি, শিল্প ও সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।